দেখবে যেই একটা ভালো জায়গায় ছিপ কেটে বিয়েটা করলো, পিরিত ফিরিত মেরে মানে একটা বড় জায়গা ধরলো ভালো দেখে, বা মোটামুটি ছিমছাম পরিবার ধরলো, বা লোকে দুঃখ পেয়ে নিয়ে আসলো, আহারে বোধহয় ভালো হবে। ও মা! যে একটু খেয়ে দেয়ে গতর ফতর ওই হয়ে গেল, বা একটু শান্তির ঘুম, স্বস্তির খাওয়াটা পেল, তখনই দেখবে তারা ওই লাত খাওয়া, বা সময় মতো ঠিকমতো গাইডলাইন না করা, বা একটু ব্যাকআপ না দেওয়া, ব্যাকআপ দিলেই দাঁড়িয়ে পড়তো। হুম, যে সেই আত্মীয়টা সেই ব্যাকআপটুকুনিও দেয়নি, মুখের সামনে দিয়ে জমি বাড়ি বিক্রি করে চলে গেছে। ও বাবা! তারপরে মানে একটুখানি ঠিকঠাক মতো গাইড ফাইড করলে, বা পেছনে দাঁড়ালে ভালো করে মানে তুমি ভালোভাবে স্বনির্ভর হতে পারতে। দেখবে যারা কিছু করেনি সেই আত্মীয় পরিজন, ভাই বোন, ভাইয়ের বউ, বোন, ভগ্নিপতি সব তার খাতিরের পীড়িতের এক হয়েছে। তখন দেওর খারাপ হয়ে যাবে, তখন মানে মেয়েদের ক্ষেত্রে দেওর খারাপ হবে, যা খারাপ হবে, মানে ছোট্ট একটা তিল পরিমাণ অন্যায়টাকে তখন তাল পরিমাণ করবে সেই মেয়েটি বিয়ে হয়ে এসে। মনে হয় যেন তার বাপের বাড়ির সব ভালো, মা ভালো, বাপ ভালো। তো মাও তখন দেখা গেছে লুকিয়ে খেয়েছে যদি ওরে দিতে হয়। হ্যাঁ, তখন দেখা যাবে দেওর খারাপ, যা খারাপ, ননদ খারাপ, নন্দাই খারাপ, মানে সবাই মানে সুবিধা না। আর তখন তার আত্মীয় জ্ঞাতি গোষ্ঠী, তার বোন ভগ্নিপতিও দেখা যাচ্ছে নিজের বাড়িতে লাথি খাচ্ছে, বোন শ্বশুর বাড়িতে লাথি খাচ্ছে, এমন সবাই তাকে বাড়িতে এনে রাখা, পোষা, বাড়ি থেকে গাঁট ধাক্কা দিয়ে দিয়েছে বোন ভগ্নিপতিকে, বোনের শ্বশুরবাড়ি থেকে ভগ্নিপতি সহ মানে বেটা সহ লাথি মেরে দিয়েছে, তার বাড়িতে থালা বাসন দিয়ে আসা, মানে নতুন করে সংসার পাত কর, মানে অনেক কিছুভাবে হেল্প করছে। দেখবে তুমি নিজের বাড়িতে রাখা টাকা, কিন্তু নিজের বরকে তার মা বাবা ভাই বোন থেকে আলাদা করে নিয়ে গিয়ে, বা মানে দেখবে বরের বাড়ির লোককে হয় বরকে তুলে নিয়ে আসবে, যাতে নিজের শ্বশুর বাপের বাড়ির পেলাটা ঠেলা যায়, অথবা দেখবে বরের ইসেকে বা বরকে আলাদা করে নেবে, বা বরের বাড়ির লোককে এমন দুর্ব্যবহার করবো যাতে সবাই কাটিং হয়ে যায় আপসে। এবার নিজের বাপের বাড়ি নিয়ে শিক্ষণ করতাম মানে আরামসে বসবে। এইগুলি থাকে দেখবে। তেমনি একটা ছেলেরও থাকে। হ্যাঁ, দেখবে যে একটা ভালো মেয়ে ধরবে, মানে যেখানে ব্যাকআপ পাবো ভালোভাবে, ভবিষ্যৎটা আমার ঠিক আছে, যাই করি না কেন ভবিষ্যৎটা আমার ওকে আছে, কারণ তার আছে মেয়েটা। হ্যাঁ, আমি যদি মানে মদ মাগিতেও খরচ করি তাতে কোনো অসুবিধা নেই, কারণ মেয়েটার আছে, মজা থাকবে না। তো সেখানে দেখবে তখন দেখবে তার আত্মীয় পরিজন যারা ওকে লাথি মেরেছে, বা সময় মতো একটুখানি ব্যাকআপ দেয়নি, দিলে একটু ভালো হতো, দাঁড়িয়ে পড়তো, মানে 5 টাকা দিলে ও 50,000-এর আয়ের মতো দিকে যেত, সেইটুকুনিও দেয়নি। দেখবে তাদের খাতির দাঁড়িয়ে আসা যাওয়া, রাখি পরা, ভাইফোঁটা নেওয়া, তার বাড়িতে যাওয়া, তাদের সাথে বেড়াতে যাওয়া, মানে তা আমার এই আছে ও আছে, তাদের সাথে বসে হ্যাঁ 32 পাটি কেলিয়ে হ্যাঁ, দেখবে এমনকি তার মা বাপও দেখবে, ওরে বাবা সব ভুলে গেছে আত্মীয় পরিজন, যে আত্মীয় পরিজন যে তোর কোনার মধ্যেই ধরেনি, বাট তোর পেছনে টাকা খরচটা যে অপচয় মনে করেছে, যদি ফেরত দিতে না পারিস অনেক কিছু মনে করে, তো আমাদের সাথে মিশবো না, আমার ওর সাথে, তখন ও হবে ওই আত্মীয় পরিজনের, মানে ও পারলে সবার বাড়ি কাজ করে দিয়ে সবার দেখা যাবে আত্মীয় পরিজনেও মিল নেই, কিন্তু ও দেখা যাবে মধ্যেখানে ঢুকে সবার সাথে সবার মিল করাচ্ছে, মানে ও ঢুকে গিয়ে মিলিয়ে রাখতেছে, ওর যেন বেশি গরজ, মানে দেখাতে হবে না বউয়ের বাড়িকে, বুঝতে পারছো না? হ্যাঁ, এই হচ্ছে, এরকম জন্য করতে নেই কারোর জন্য, শয়তান হয়ে যায়। তো আমি সেটাই বলছি যে করে তো লাভ হয় না কোনো কিছু, করে যখন লাভ নেই, একমাত্র দেখবে পশু পাখি গাছপালা এদের জন্য করো তুমি, একটা গাছকে জল দাও, সে তোমাকে ফুল দেবে, আর তুমি কিছু না দাও ওকে, তাও তো তোমাকে। আমার বোন তো ভীষণভাবে আমাকে অ্যালার্ট করে, দিদি যখনই দেখবে আত্মীয় পরিজন ঘেঁষা ছেলে পেলে খুব সাবধান, কিন্তু শুনবা পরে গিয়ে কোনো কমে লাগেনি, ওই আত্মীয় পরিজনই আমার ওর আপন হয়ে যাবে। হ্যাঁ, তোমার থেকেও নেবে এদিক থেকে, মানে গাছেরও খাবে, ওইদিকে তলায় ওদেরকে ঢালবে, খুব সাবধান। সবসময় আমার কিন্তু খুব অ্যালার্ট করে। তো তুমিও ছিমছাম মানুষ পছন্দ করবে। তো যাই হোক, তো বলছি যে তুমি পশু পাখি গাছপালা এদেরকে ঢালো, যেটুকুনি ঢালো, আমি বলছি না সারা বিশ্বের পশু পাখিকে তোমার খাওয়াতে পারো, তুমি কি সারা বিশ্বের মানুষকে খাওয়াতে পেরেছো নেমন্তন্ন করে আমন্ত্রণ করে? সে যাই খাওয়াও না কেন খাওয়াতে পেরেছো তুমি? বলে আমার ওটুকুনি দিয়ে কী হবে, আমারটা দিয়ে কি আর সারা বিশ্বের পশু উদ্ধার হয়ে যাবে আমি যদি খাওয়াই?
এখানে 100টা কুকুরকে খাওয়ায়, বেড়ালকে খাওয়ায় বা গরুকে খাওয়ায়, বা রাস্তায় পড়ে রয়েছে সেরকম কেউ, তাতে কি বাকি পশুদের কী হবে? তাহলে আমি যদি বলি যে তুমি যে 400 লোককে নেমন্তন্ন করেছো, বাকি লোকদের কী? তাদের সাথে তো তুমি ট্রেনে যাচ্ছ, বাসে যাচ্ছ, অফিসে যাচ্ছ, কয়জনকে নেমন্তন্ন করেছো? তাদের দোকানে গিয়ে তুমি বিড়ি কিনছো, সিগারেট কিনছো, গুটখা কিনছো, সাইকেল রাখছো গ্যারেজে, তারপরে রাস্তাঘাটে যাচ্ছ, ফিরছো, কয়টাকে নেমন্তন্ন করেছো তুমি? তাহলে ব্যাপারটা তো একই দাঁড়াচ্ছে। খাওয়াতে যখন তুমি তোমার মিলমিশ পরিচয় দেখা যাচ্ছে 4 লাখ লোক, 40,000 লোক, তাদেরকে যখন করতে পারোনি, তুমি 400কে করেছো, তো এখানে না হয় তুমি 40টাকে করতে, 40টা দিয়ে যেমন তুমি বলছো জগৎ উদ্ধার হতো না, তাহলে 400 খাইয়ে তুমি কোন জগৎ উদ্ধার করেছো? কোন কোন নাম হয়েছে তোমার? আমার কথা হচ্ছে সেটা। তো আমি এগুলিকে বলতে পারো পুরোই অপচয় মনে করি, পছন্দও করি না। প্লাস আমি যখন আমার দেশি মানে আমার তার মধ্যে আমি আমার স্বদেশিয়ানা বজায় রাখতে পারছি না, আমি দো আসলা হয়ে গেছি, এইদিকে মুখে মুখে আমার বাঙালিয়ানা করছে, এদিকে আমার বাড়িতে হচ্ছে মেহেন্দি অনুষ্ঠান, সঙ্গীত অনুষ্ঠান, এগুলো তো পুরো হিন্দুস্তানি। খাবারের মধ্যে বিরিয়ানি, কবে কোন বাঙালিতে খাবারের মধ্যে বিরিয়ানি ছিল? বললে তো কী জানি বলতো, ম্লেচ্ছ খাবার। তারপরে আইসক্রিম, তারপরে ফুড স্টল কোন দিন ছিল? আমাদের তো ছিল টিফিন, লুচি তরকারি দেওয়া হতো। হয়েছে কি ছেঁচড়া, মাছের মাথা দিয়ে এই তরকারি ওই তরকারি, দুপুরবেলায় হয়েছে কি বিকেলবেলার সন্ধ্যাবেলার যে রাতের যে খাবারটার মধ্যে কত রকম পদ ছিল, কয়টা মাছের পদ আছে? কী দেওয়া হয়? বিরিয়ানি, একটা নান বা কুলচা, বা কী জানি বলেন নান বাটোরা বা বাটোরা, চানা বাটোরা, মানে ওই দিক থেকে তোমার পেটটা ভরে গেল, ভরলো তো না, মানে পেটের খিদেটা ওই হয়ে গেল, খিদেও আমি বলছি না, পেটটা মজে গেল যেটাকে বলা হয়। হ্যাঁ, মানে বলে না ইস খিদেটা নষ্ট হয়ে গেল, বা এইগুলি খেলে না খাওয়া যায় না। তারপরে দিল শুকনো কতগুলি বিরিয়ানি, একটা চিকেনের ওই দিয়ে দিল, একটা মাটনের ওই, কী কোনো কিছু তুমি ছিঁড়িছাড়া পাবে না, কোনো কিছু তুমি ছিঁড়িছাড় পাবে না, এই দিল। তারপরে দিল প্লাস্টিক চাটনি। এগুলি কবে ছিল বাঙালির খাবারে আমি তো জানি না। বাঙালির খাবারে থাকবে পাবদা, পার্শে, কী জানি চিংড়ির এই, চিংড়ির ওই, ইলিশের এই, ইলিশের সেই, পাতুরি, তারপরে ডাব চিংড়ি, কোথায় টক, মোরলার টক, হ্যানা ত্যানা এরকম করে করো, 10খানা মাছের আইটেম করো দেখি, হিম্মত থাকে তো। বলে রেখেছে ক্যাটারারকে আমরা 400 টাকা প্লেট ধরিস। হ্যাঁ, এদিকে ফাটিয়ে যাচ্ছে যেন খাইয়েছে সে 40 পদের বাঙালিয়ানা। কোন দিকের কোনটাতে খরচ কম পড়ে, লোকে থালায় টানে কম, থালায় মানুষ একটা জায়গায় দুটো নিতে চায় না, তেল তেল হয়ে গেছে, অনেকের বারণ হয়ে গেছে। হ্যাঁ, সেরকম খাবার থালায় টানবে না, সেইভাবে মশলাপাতি গন্ধ টন্ধ দিয়ে রান্নায় নিস না, তোর কিন্তু খাওয়া বারণ, খাইস না, তোর কিন্তু এটা করা বারণ দুনিয়ার মানুষের, সেসবগুলি খাইয়ে আবার নাম করে, সেগুলি খাইয়ে আবার বলবে ওর বিরিয়ানিটা না একদম ওই দামি দোকানের মতো। ও নিজেই বলছে তুই দামি দোকানের বিরিয়ানি হলে তো দামি দোকানের থেকে নিয়ে আসো না, যেখানে একটা বিরিয়ানির দামই হচ্ছে 400 টাকা, সেখান থেকেই নিয়েছে খাওয়া। দামি দোকানে নিজেই ফাটাচ্ছে নিজের কথা। আবার আর একজন বললো আমার বিরিয়ানিটা হয়েছে ওই দামি দোকানের মতো। এবার এবার যদি আমি বলে দিই ওরটা বলেছে ও, তোরটা হয়নি, এবার লড়াই করে গিয়ে শোয়াইতে মানে একদম সহ্য হয় না। তারপরে যাই হোক সেই আর কি আমি বলছি, সে খাওয়াবে না দাওয়াবে না, দিকে হাতের দিকে তাকিয়ে থাকবে কী দেয় না দেয়। পরে আবার গুনতে বসে, দেখবে অনেক বাড়িতে যদি তোমার কোনো ক্লোজ লোক হয়, বিয়ের অনুষ্ঠান, জন্মদিন, স্বাদ এসবের পরে যাবা তাদের বাড়িতে, তোমার যদি যাতায়াত থাকে যে মাঝে মাঝে গিয়ে বসে পড়ছো, বা অনুষ্ঠানের পরেও আসোনি, যখন গিফট আইটেম খোলা হয় আসোনি, তখন দেখবা গিয়ে দেখবা যখন গিফট আইটেম খোলে লোকের সম্বন্ধে কী সব কথা বলে, তার মানে গিফট আইটেম পাওয়ার জন্যই করেছে।
নেমন্তন্নটা, একটা গিফট পাবে এবং চিন্তা করে রেখেছে ও যেন ওইটা দেয়, ওর এই টাকার ওই আছে, মানে ওর টাকার ধরো সেটা এতটা, তা ও কেন এটা দিল না, ও কেন 500 দিল, ও তো 1000 টাকার জিনিস দিতে পারতো। বাবা ও একটা 100 টাকার জিনিস দিয়েছে, ও তো 500 টাকার জিনিস দেওয়ার ক্ষমতা চলে। দেখছো কি গিফটটা, তার মানে তুই অন্য মানুষের খাইয়েছিস পয়সাটা উসুল করার জন্য, মানে তোর পয়সাটা এখন উসুল হচ্ছে না, তোর গা চিরবির করছে, ভাবছিস ওরে কেন নেমন্তন্ন করলাম। তো দেখবে মানুষের চিবিয়ে চিবিয়ে, আজকাল তো ব্লগিংয়েও দেখা যায় গিফট আইটেম ওপেন করা হয়েছে, গিফট আইটেম ওপেন করে আর কি ক্যাট 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 করতে থেকে, এইটা দিয়েছে দেখ, ওটা দিয়েছে দেখ, হি 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 হি, এটা দিয়েছে, ও বাবা এটা কি, এটা কেন দিয়েছো আমাকে, আমার কি এই বয়স, আচ্ছা তোকে যে দিয়েছে এই তো তোর, তারপরে তুই মানে ভাবছিস তোর কথা চিন্তা করবে দেবে, মানে তুই চিন্তা করেছিস যে কেউ কিছু তোকে দেবে। কারণ তুই তো ইনভাইটেশন কার্ডে লিখেও দিতে পারতিস যে উপহার নয় আন্তরিকতাই প্রাধান্য, মানে আন্তরিকতায় নেওয়া হবে, আশীর্বাদ, কোনো উপহার আনিবেন না, লিখে দিতে পারতিস। লিখিস নি তো, মানুষ না একটা ফুল নিয়েই যেত। এমনিতে বই ফুল এসব দেওয়া তো মানে চুলায় উঠে গেছে একদম। সের মধ্যে ইভেন আংটি দিলেও বলবে যে পলার আংটির মধ্যে পুচকি 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 ওই যে লেখা সেগুলো দিয়েছে। আরে মানে তোকে কি গজমতি দেবে নাকি রে বাবা, তুই কাকে গজমতি দিয়েছিস সেটা ভাবতো, কাকে গজমতি দিয়েছিস, তুই গজমতি না দে, গজমতির দামে অন্য কিছুও তো দিতে পারতিস, সেটাও তো দিস না, তাও তো তোকে সোনা ছুঁয়েছে, এটাও একটা অসম্মানজনক, অসম্মান। তাহলে তুই বুঝিস না তোকে কতটা অসম্মান করে, তারপর তো তুই না ডেকে পারবি না তাকে, না ডেকে পারবি তাকে, সে সামনে দিয়ে বসে থাকবে, তুই বড় আসনে তোকে বসতে দিতেই হবে। তার মানে তোর ওই সোনাটুকুনিও কাজে লেগেছে, পারলে হারিয়ে যদি নিচে পড়ে যায় তুই চেটে তুলবি, যে দেখি জিভের মধ্যে চেটে কটা বালি ওঠে, তার মধ্যে সোনার গুঁড়িটা আছে কি না। আবার বলে ওইটুকুনি দিয়েছে, আমি দিও না ওর মধ্যেও নেই, আমি আমার হচ্ছে শাড়ির মধ্যে দিয়ে চলে যায় সবচেয়ে বড় কথা। তারপরে দ্বিতীয়বার আর অনুষ্ঠানে ডাক চাই, না ডাক, আমার না ডাকলে সবচেয়ে ভালো হয়, কারণ আমি খেতেও পারি না, যেতেও পারি না, আর আমার ওই বৈশাখ গপ্প আমার ভালোও লাগে না। আমার এই পুজো পার্বণের অনুষ্ঠান, আমি তো সবসময় বলি না যে আমি পুজো পার্বণের অনুষ্ঠান, বারোয়ারি অনুষ্ঠানগুলি বেশি ভালোবাসি, খুব অনুষ্ঠান, পুজো পার্বণের অনুষ্ঠান আমার সবসময় ভালো লাগে। তো আবার মানে এবারে তুমি বলবে যে খেতে ফেতে তুমি কি তাহলে তো বিয়ের শাদির সাজুগুজুগুলি করবে কী করে। আরে বাবা সাজুগুজু কে বলেছে, বিয়ে শাদি ছাড়া মানুষ সাজুগুজু করে না, শুধু বিয়ে বাড়িতেই জন্মের সাথে। দেখবো আজকাল মানুষ সবসময় ফিটফাট থাকে। হ্যাঁ, যেগুলো তোমরা ভাবছো পুজো আচ্চায় সাজবে বা টুকিটাকি সাজবো, মানুষ ক্ষেতের মতো সারাক্ষণ থেকে একদিন সাজলে ওটা করে না। সবাই এখন একটা মিডিল রেঞ্জের জিনিস পরে 300-400 টাকা, আর অনুষ্ঠান বাড়ির জন্য হয়তো জমিয়ে টমিয়ে রেখে একটা 1500-এ পড়ছে। সেটা দেখবে তুমি বিয়েতেও পড়বে, পুজোর অনুষ্ঠানেও পড়বে, করে মানে যাতে তার টাকাটা উসুল হয়। এবার যে করে কিনেছে আর ঠক করে সেটা নষ্ট হয়েছে, আর সেটার পিছনে 30 টাকা 35 টাকা যাচ্ছে ড্রাইও আসে, তাহলে সেই লসের খাতায় গেল। আর যে বুদ্ধি করে কিনেছে যে আমি 1500 টাকার মধ্যেই যেটা আমার ওইভাবে চলবে বা অনেক থেকে নিয়ে পড়বো, হ্যাঁ তাহলে ঠিক আছে। আজকাল মানুষ সিটি গোল্ডেরই করে। তারপরে সেই জন্য আমার অতটা চিন্তা পায় না, কারণ আজকাল বলতে নেই ঠাকুরের ইচ্ছায় মানে আমার একদম মানে যুগটা না মন মতো হয়ে যাচ্ছে। মানে আমি বলছি না যে এই যে হিংস্রতা এসবের জন্য আমি বলছি না, যেহেতু আমি অনেকের সাথে মানে আমি একটু অমিশুকে মেলামেশাটা একটু ওই রাখি, মানে অমিশুকে বলবো না, চাইলেই মেশা যায়, আমি নিজেকেই একটুখানি মানে মিশতে চাই না, এই আর কি, ভালো লাগে না আমার, একটু আছি, একটু একা থাকতে ভালোবাসি, পশু পাখি এইসব নিয়ে ভালোবাসি, আর ভালোবাসি হচ্ছে একটু বারোয়ারি লোকেদের সাথে মিশবো, মানে যেখানে আমাকে রোজগার না গেলেও হবে, রেগুলারিটি মেনটেন না করলেও হবে, মানে স্বাধীনভাবে আজকে গেলাম তো গেলাম, না গেলাম তো না গেলাম, যখন ইচ্ছা হলো গেলাম, তখন ওখানে আমি আড্ডাটা পাচ্ছি। আমার আড্ডা বলছি না, আমার জন্য আড্ডা না, তারা যে ধরনের আলোচনা করে, যখন আমার যেই আলোচনাটায় যেতে ইচ্ছা করে, যেই দিকে যেতে ইচ্ছা করে, হ্যাঁ সেখানেই দেখছি একটা আলোচনা আছে, মানে ট্রুপ আছে, তারা সবসময় ওখানে গল্প গুজব করে। হ্যাঁ আমি সেইখানে যাই, ধর ওই চায়ের দোকানটায়, কখনো এই এলাকার চায়ের দোকান, কখনো ওই এলাকার চায়ের দোকান, জানো তো চায়ের দোকানে ভীষণই সবসময় গল্প, 2-3টে লোক বসে থাকবে, আমার তাতেই হয়ে যায়। তার মানে এই নয় যে সবসময় ওই চায়ের দোকানটাতেই যাব, আবার হয়তো আরেকদিন আরেক চায়ের দোকানে যাচ্ছি,
অন্যদিকে। তো আমার সেরকম তো আমার কোনো অসুবিধা নেই। কখনো প্ল্যাটফর্মে কিছু নিয়ে ফেরার সময় বা ট্রেন থেকে ফেরার সময় একটু দাঁড়িয়ে যাই, একটু কথা টথা শুনে আসি যে জায়গাটায় মানুষের ভিড় হচ্ছে। কখনো সেটা ফলের দোকানও হতে পারে, কখনো সেটা এমনি দেখবি সিটের মধ্যে বসে আড্ডা দিচ্ছে, হয়তো কিছু নিয়ে হচ্ছে, তার মধ্যে গিয়ে কথাবার্তা। ব্যাস, মানে কোনো গ্যারান্টি নেই যে আমি এই টিম বা এই ট্রুপের মানে একজন, তা নয়, কিন্তু চেনে সবাই। গিয়ে দাঁড়ালেও হাসবে, কেমন আছেন বা এসছেন, এই আসলেন, আচ্ছা আচ্ছা দাঁড়ান বলবে, সেই হিসেবে জানে। মানে একটা হোঁচট খেলেও কোনো সময় যদি কিছু হয় বলবে, হ্যাঁ হ্যাঁ ওনাকে তো এখান দিয়ে যাতায়াত করতে দেখেছে, আমাদের সাথে দাঁড়িয়ে অনেক কথা টথা বলতো, সেটার মধ্যেও থাকবে। কিন্তু তার মানে এই নয় যে সবসময় সেই টিমেই থাকবো, সব কিছু ছেড়ে দিয়ে ওই টিমটার কাছেই চলে যাবো, সেরকম না। যখন যে দিকটা ইচ্ছা করে আমার সব দিকে আছে, সে মন্দির বলো, প্ল্যাটফর্ম, আর এগুলি আমি বারোয়ারি তো আমার ভালো লাগে বেশি, যার জন্য না উৎসব অনুষ্ঠানের বাড়ি মানে বিয়ে শাদী বাড়ি এইসব আমার একটু কমই ভালো লাগে। কেননা ওই যে তোমাকে বললাম, ওখানে লিমিটেড সব কিছু, ছাকে বাঁধা কথা, এই আসছে ও আসছে, তাদের ধরা বাঁধা কথা, কী রে কেমন আছে সেই সবের মধ্যে। তারপরে হয়ে যায় কম্পিটিশান, ওর জামাইকে দেখে ও ফুটফুট, ওর মেয়েকে দেখে ও ফুটফুট, ওর বৌমাকে দেখে ও ঠুটঠুস করছে, মানে দলাদলি, ছিরি লাগে একটা। তারপরে হচ্ছে নিজেকে ফাটানো, আমরা এত খাইয়েছি, ওই খাইয়েছি, আমরা এত খাওয়াই। তারপরে খাবার স্যুট না করলে হচ্ছে গিয়ে বলে, না করলেও বলতে হবে হ্যাঁ, খাবার স্যুট না করলেও বলতে হবে হ্যাঁ কী ভালো হচ্ছে, সেই আর কি। তারপর তো খাবার দেওয়া থোয়ার মধ্যেও শয়তানি থাকে। ধরো আমারে ভালোবাসা, আমারে দিয়ে যাচ্ছে, আমার পাশের জনকে দিচ্ছে না, বা আমারে ভালোবাসেন আমারে দিচ্ছে না, এদিকে নেমন্তন্ন মানে আমার মা বলে হাঁটায়া বলছে, মানে নেমন্তন্ন করে রাখছে, মালকুড়ি পাবে বলে, বুঝেছ, মাল্লু পাবে বলে। বেছে বেছে অনেকে তো আছে পয়সালা দেখেই বেছে বেছে নেমন্তন্ন করে, এই যে শয়তান আছে কিন্তু অনেক লোক, জানো না তো। 3 বাড়ি ডিঙা এসে আমি নেমন্তন্ন করে, দেখে বসতেও দিই না তা, এই হিসাবে আমাদেরকে অনেকে নেমন্তন্ন করে। আর আমি তো খিটখিটে ভীষণ, এইসব ব্যাপারে খ্যাট খ্যাট করতে থাকি। মা তো মানে সত্যি নেমন্তন্ন আসলে আমার মা চিন্তায় পড়ে যায় যে আমার মাইয়ার মানে এই দাপাইতে থাকবে, আমার মাইয়া যাইতেও ইচ্ছা করে না। আমার মা তো মাঝে মাঝে বলে যেতে হবে না, আমি বলে দেবো তুই ছিলি না, আমার যাইতে ইচ্ছা করে না। মানে একটা মানে 100 টাকার মিষ্টিও কিনতে ইচ্ছা করে না, এরকম অবস্থা হয়ে গেছে। মানে 100 টাকার মিষ্টি কিনেও দিতে ইচ্ছা করে না, কী যে না। তুমি বলো যে কোনো জায়গায় যদি দেখা যায় যে ওখানে ওরকম খাওয়ানো দাওয়ানো হচ্ছে, 100 টাকা কম পড়েছে, 200 টাকা কম পড়েছে, ও শুধু আমি বলবো কি তোরা করতে থাক, অনুষ্ঠানটা চালাতে থাক, মানে যে দাতব্য চিকিৎসা হ্যানা ত্যানা এসব চালাতে থাক, আমি নিয়ে আসছি। বা চল 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 চল, দেখা যাবে অচেনা লোক তার বাইকে বসে আমি গিয়ে, আমি হয়তো খুচরো দিতে পারছি না, নিয়ে আমার থেকে নিয়ে দিয়ে হয়তো আমি টাকাটাই দেবো না। কিন্তু অন্য জায়গায় মানে 100 টাকা খরচ করতে মানে বিরক্ত লেগে যায় আর। তো এই আর কি ব্যাপারটা। মানে আমি না অতটা মানে ঘেঁষানো, মানে ওই লোকজনের বাড়ি যাওয়া হেনা তেনা কোনো দিনই ওইসব ঘেঁষানো, বুঝতে পেরেছো? হ্যাঁ, লোকজনের বাড়ি যাব, কাজে কর্মের সূত্রে যাব, কাজে কর্মে মানে ধরো কারোর থেকে কোনো একটা কিছু আনতে যাচ্ছি, আমাকে একটু ফর্মটা ফিল আপ করে দেবে বা কী ব্যাপারটা বা পড়াটা জানতে যাচ্ছি, সেগুলি আমার পক্ষে ঠিক আছে। আমি সেই সবের জন্য ভীষণ, আমি কোনো জায়গাতেই পার্মানেন্ট না, দোকানপাট কোনো কিছুতে। দোকানপাটে অনেক সময় না পার্মানেন্ট ওরা ধরে নেয় যে এই কাস্টমার আমার পার্মানেন্ট, তারপরে তাদের মানে ও তো আমার দোকান ছাড়া যাবে না এই ভেবে তখনই তার পরিষেবাতে সে ওই মানে ইসে দেওয়া শুরু করে, পাইল দেওয়া শুরু করে, এটা কিন্তু নিয়মই। হ্যাঁ, তো আমি পার্মানেন্ট হই না, আমি হচ্ছি ফ্লোটিং। আমি ফ্লোটিং, আমার মানে কোনো গ্যারান্টি নেই যে আমি তোমার থেকে নেব, কিন্তু নিলে আমি অনেকটা নিই। তো আমি যখনই দেখি যে একটু ঢিলামি হচ্ছে বা একটু ওই হচ্ছে, তখনই আমি গ্যাপ দেওয়া শুরু করে দিই, বুঝতে পেরেছি? এরকম আমি কত দোকান ত্যাগ করেছি, শুধু এমনও কারণে দোকান ত্যাগ করেছি, ভালোভাবে দেখ ওই বসার জায়গা আছে, বসেছি, কিন্তু সাইকেল সামনে রেখেছে। হ্যাঁ, মানে ওনার ঢুকতে গিয়ে এত সাইকেল সামনে রেখেছে, আমি আপনি একটু বলতে পারেননি যে দোকানের সামনে সাইকেলগুলো রেখেছে, মানুষ ঢুকবে কী করে? ওই দিক দিয়ে আসেন, তাও দোকানের সামনে থেকে সাইকেলগুলি সরাতে বললেন, মনে হতো না ইয়ার বক্সিদের সাইকেল রেখে রেখে তারা বাজারে গেছে ভাবছে কি মেয়ে মানুষ তো বলি না, মানে এরকমভাবে ওই বাড়ির মাসিমা, ওই বাড়ির বৌদি, ওই বাড়ির দিদি, ওই বাড়ির বোনরা আসে, আবার মুখ ঝামটিয়ে চলে যায়, সেই আর কি। ভাবছি তোর মুখ ঝামটি দেবে না আমার এখানে দোকানটার মধ্যে এসে বসে, আসলে বলে কি বসেন, আমি তারপর লিস্ট বলি, উনি সেই হিসেবে দেয়, তো আমি দাঁড়িয়ে থাকবো কেন?
বসি, হবে কি যে এমন করছে, বুঝেছো তো? আমি ঢুকে প্রথমে লিস্ট দিয়েছি, একটু কষ্ট করতে বললাম আপনি বলেন না, আর আসুন না ওই দিক দিয়ে, আর কতটুকু না, মানে ফাজলামি শুরু করেছে, মানে তার ওই যে সাইকেলগুলি সামনে রেখেছে তাদেরকে ইয়ে করে, মানে ভাবছে যে আমার আর কোনো যাওয়ার জায়গা নেই, যেহেতু আমি কলকাতায় থাকি, আমি আর এখানে কী চিনি, আর কটা দোকানেই বা যাব, বা কটা দোকানের খোঁজ খবরই বা আমি নেব, আমার তো আর সময় নেই। আমি ওনার দোকানটা পাইছি, অনেক আছে না যে একটা